আজ আপনাদের মাঝে শেয়ার করব দেশি পুঁটি মাছ দিয়ে টমেটো আলু দিয়ে রান্না, তো সাথে দেশি ধনেপাতা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত একটা পেঁয়াজ কুচি বেছে নিলাম। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে 1 চামচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। তো ডিপ করা ছিল তার জন্য এরকম চাক্কা, তো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। হলুদ গুঁড়া দিয়ে দিব 1.5 চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চামচ। তো মশলাটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। তো এই যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে দিব। তো এভাবে অনেক দিন ধরে মন চাচ্ছে রান্না করে খেতে, তো আজ ভাবলাম যে পুঁটি মাছও আছে, টমেটো আছে, তো রান্না করে ফেলি আজ। তো এই যে এখন আলুটা ভালোভাবে কষিয়ে নিব, আলুটার ভিতরে টমেটো দিয়ে দিব, দিয়ে তারপর ভালোভাবে কষাবো। এই রান্নাটা নতুন আলু দিয়ে রান্না করলে আরও বেশি মজা। তো যেহেতু নতুন আলু ঘরে নেই, পুরাতন আলু দিয়ে রান্না করে নিলাম। তো আমার আলুটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি যেন তরকারিটা হয়। তো পুঁটি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছে অন্য কাজ করতে গিয়ে। আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে কথা বলতে বলতে আমার তরকারিটা এদিকে হয়ে গিয়েছে, ধনেপাতা দিয়ে দিলাম। আলু টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।